ॐ वागीशाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्योतं नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीमक्षमाला दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वाग्देवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलं यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यसाधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो महत्कार्यसाधय प्रभो आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूय नमाम्यहम् ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जानकीं राधिकां रूपधारिणीं सर्वमङ्गलां चिन्मयीं वरदां नित्यां शारदां मोक्षदायिनीम्। নমস্কার। শ্রীরামের অনুধ্যান বাল্মীকি রামায়ণ কথার আজ ৭২তম আলোচনা। সকলকে শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানাই। চারিদিকে উৎসবের উল্লাস চারিদিকে এই দীপাবলির সময়, এবং এই দীপাবলিটি রামায়ণের সঙ্গেও যুক্ত। কথিত আছে শ্রীরাম যখন বনবাস থেকে ফিরেছিলেন সেই সময় তাকে আবাহন করার জন্য, তাকে রাজ্যে সম্মানিত করার জন্য অযোধ্যাবাসীরা সহস্র সহস্র দীপ জ্বালিয়েছিলেন তাকে স্বাগত জানাবার জন্য। তো এটি রামায়ণের সঙ্গেও যুক্ত। কিন্তু বর্তমানে আমরা যে জায়গায় রয়েছি সেটির মোটেই আনন্দের মুহূর্ত সেই রকম নয়। কারণ শ্রীরাম তিনি বনবাসে গেছেন পিতৃ আজ্ঞা পালন করার জন্য, ভরত ফিরে এসেছেন। তার আগে দশরথ শ্রীরামের শোকে শরীর ত্যাগ করেছেন, দেহত্যাগ করেছেন। আগের দিনে আমরা যেখানটা পড়ছিলাম যে যুক্তি দিয়ে ভরত, মূলত ভরতের উপাখ্যান আমরা এখন পড়ছি রামায়ণের মধ্যে। ভরত চরিত্রের গাথা বাল্মীকি আমাদের সামনে তুলে ধরেছেন। ভরত যুক্তি দিয়ে বুঝিয়েছেন সকলকে যে তিনি শ্রীরামের যে রাজ্যের অধিকারী শ্রীরাম, সেটি তিনি চান না। তিনি তার দাসানুদাস। এবং শুধু তাই নয়, তিনি শ্রীরামকে ফিরিয়ে আনবার জন্য জঙ্গলে যাওয়ার প্রতিজ্ঞা করেছেন, বনে গিয়ে প্রতিজ্ঞা করেছেন যে বনে গিয়ে শ্রীরামকে তিনি ফিরিয়ে নিয়ে আসবেন। এবং সেই অনুযায়ী কার্য শুরু হয়েছে দ্রুততার সঙ্গে। এটি একটি অদ্ভুত জিনিস যে রাজার শরীর চলে গেছে কিন্তু রাজ্যে কোনো অনাবস্থা নেই, কোনো দুরাবস্থা নেই। রাজ্যের সমস্ত কার্য যেরকম চলা উচিত সেইভাবেই চলছে। যদিও রাজপদ বরণ করেননি ভরত, কিন্তু তবুও তাঁর আজ্ঞা শিরোধার্য। তিনি রাজার তথা রামের প্রতিনিধি হয়ে, শ্রীরামের প্রতিনিধি হয়ে তিনি সমস্ত কিছু সামলাচ্ছেন। প্রায় 14 রকমের কর্মীরা এই বনে যাওয়ার জন্য পথ নির্মাণের কাজে লেগে গেছে। শ্রীরাম যখন গিয়েছিলেন তখন তিনি একটি রথে করে গিয়েছিলেন। সেই রথেতে শ্রীরাম, লক্ষ্মণ এবং সীতা এবং সুমন্ত্র সেই রথ চালিয়েছিলেন। একটি রথ যাওয়ার জন্য বেশি রাস্তা বা পথের দরকার পড়ে না, যেটুকু আছে তার মধ্য দিয়েই যাওয়া যায়।
কিন্তু যখন ভরত যাচ্ছেন এবং তিনি জানেন তিনি যদি একা যান বা তিনি আর শত্রুঘ্ন পরিবারের কয়েকজন মিলে যান তাহলে রাম কোনো মতেই শুনবেন না, সেই জন্য তিনি সকলকে নিয়ে যাওয়ার তোড়জোড় করছেন। অযোধ্যাবাসী সৈন্যবাহিনী সমস্ত নিয়ে যাচ্ছেন। সেই জন্য যখন অনেক লোক যাত্রা করেন তার জন্য রাস্তা বা পথ আরও প্রশস্ত হওয়া উচিত, চওড়া হওয়া উচিত, সেই পথ নির্মাণ হচ্ছে। রামকে ফিরিয়ে আনার জন্য জঙ্গলের মধ্য দিয়ে পথ নির্মাণ হচ্ছে, যে নির্মিত পথে সমবিবাহারে সকলে মিলে ভরত তাদের সকলকে নিয়ে শ্রীরামের কাছে যাচ্ছেন। তার জন্য সেই রাস্তা যখন প্রস্তুত হচ্ছে বিভিন্ন রকমের নির্মাণ কার্য সেখানে হচ্ছে। প্রথমত রাস্তা যেখানে পথ ঠিক হয়েছে সেই পথের মাঝে যে সমস্ত বৃক্ষগুলি পড়েছে সেই বৃক্ষগুলিকে কাটা হচ্ছে। এবং তখনকার দিনের মানে রামায়ণের যুগে, আজ থেকে কত হাজার বছর আগে, আজকে পৃথিবীতে যত বৃক্ষ রয়েছে, গাছপালা রয়েছে, তার থেকে হাজার গুণে বেশি তখনকার দিনে ছিল। কারণ বেশিরভাগটা জায়গায় জঙ্গলে পরিপূর্ণ ছিল। কিন্তু তবুও যেহেতু পথ নির্মাণের জন্য যে সমস্ত বৃক্ষগুলি বাধা সৃষ্টি করছে সেগুলোকে কাটতে হচ্ছে, ঠিক তার জায়গায় আবার বৃক্ষরোপণও করা হচ্ছে। অর্থাৎ পরিবেশ সচেতনতা। তখনকার দিনেও মানুষ পরিবেশ সচেতন ছিলেন এবং যেহেতু রাজকার্য একজন মানুষ যদি এককভাবে করেন সেটার একটি ফল হয়, আর যখন রাজা কোনো কার্য করেন বা যিনি শাসক তিনি যখন কার্য করেন তার কিন্তু ফল সমাজে বা অন্যান্য জায়গায় অন্যভাবে পড়ে। সেই জন্য বৃক্ষ কাটা যেমন হচ্ছে, বৃক্ষ ছেদন করা যেমন হচ্ছে, আবার যেগুলি বলছেন বড় বড় যেগুলি বৃক্ষ তাদের হয়তো কিছু ডালপালা কাটলেই, শাখা প্রশাখা কেটে দিলেই চলবে, সেগুলো সেইভাবে কাটা হচ্ছে। আবার যে বৃক্ষ একেবারে শাখা শূন্য এবং পথের মধ্যে পড়ে গেছে সেগুলোকে কাটা হচ্ছে এবং সেই জন্য সেই জায়গাতে অবৃক্ষেষু চ দেশেষু কেচিৎ বৃক্ষান আরোপয়ন, বৃক্ষরোপণও করা হচ্ছে। এইটি আমাদের শিক্ষণীয়। আজকের দিনে আমরা কথায় কথায় গাছ কেটে ফেলি, আমরা পরিবেশ নিয়ে ভাবি না। চারিদিকে কংক্রিট সিমেন্টের বিল্ডিং, তার জঙ্গল, তার মধ্যে আমরা বসে আছি। তো আমরা যা শিখছি রামায়ণ থেকে, এইটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রাসঙ্গিক একটি ব্যাপার, যে তখনকার দিনে যদি মানুষের মধ্যে এত পরিবেশ সচেতনতা থাকতো তাহলে আমাদের আজকে কতটা থাকা উচিত। পরিবেশ প্রতিনিয়ত দূষিত হচ্ছে এবং গাছ আমাদের বন্ধু। বহুকাল আগে কথাটি এসেছিল, একটি গাছ একটি প্রাণ। সেই একটি গাছ কত মানুষকে কত রকমভাবে সেবা দিচ্ছে, বদলে কিছুই নিচ্ছে না। অথচ আমাদের পান থেকে চুন খসলেই আমরা একটা গাছ কেটে ফেলি, নির্দয়ভাবে কেটে ফেলি, একবারও ভাবি না। কাটতে হয়তো হয় কখনো কখনো কাজের জন্য, কোনো প্রয়োজনে, যেমন এখানে প্রয়োজনে কাটা হচ্ছে, অপ্রয়োজনে কাটাটা ঠিক নয়। এবং যদি কাটতে হয় প্রয়োজনেও, তার জন্য বৃক্ষরোপণ করা উচিত। তো সেই ভাবটি তখনকার দিনে ছিল। পথ তৈরি করার সঙ্গে সঙ্গে সেই সমস্ত যেখানে যেখানে রাস্তা উঁচু নিচু আছে সেসব সমান করা হচ্ছে, রাজপথ নির্মাণ হচ্ছে, যেটি এক কথায় বলতে গেলে। এবং সেই পথে চলার পথে যেখানে মাঝে মাঝে পান্থশালা অর্থাৎ রেস্ট রুম, যেটাকে আমরা বলি ওয়েটিং রুম বলি আজকের কথায়, সেই পান্থশালা নির্মাণ হচ্ছে। বলছে ধবধবে সাদা রঙের চুনকাম করা হয়েছে। সসুধা কুট্টিমতলহ প্রপুষ্পিত মহীরুহা, একদম ধবধবে সাদা রঙের তখনকার দিনের চুনকাম করা। এখানে ব্র্যাকেটে লেখা রয়েছে, অর্থ করছেন যে সেখানে লেখা আছে সুধা ধবলিত, অর্থাৎ একদম ধবধবে সাদা। সেই রকম সব পান্থশালা নির্মাণ করছে। সেই পান্থশালা মানুষজন থাকবে, তাদের জন্য জলের ব্যবস্থা। অল্প সময়ের মধ্যেই বলছে বিশাল বিশাল জলাধার অর্থাৎ পুকুর বা বড় বড় যেগুলিকে আমরা হ্রদ বলি বা লেক বলি, সেই রকম বড় বড় ভীষণ ভীষণ বড় বড় জলাধার নির্মাণ হলো। অল্প সময়ের মধ্যে সমস্ত কিছু কাজ হচ্ছে এবং মানুষ যাতে থাকতে পারেন সেই সমস্ত পান্থশালায় মানুষ বসবাস করতে গেলে
অন্য যে সমস্ত বস্তুগুলি দরকার সেগুলিও সমস্ত কিছু সেখানে নির্মাণ হচ্ছে ভরতের জন্য। ভরত যেহেতু রাজপুত্র, ভরত শত্রুঘ্ন এবং রাজবংশীয়দের জন্য তাদের জন্য আলাদা ব্যবস্থা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকের জন্য তাদের যে অবস্থা, তাদের যে সমাজে তাদের যে সম্মান, সেই সম্মান অনুযায়ী তাদেরকে ব্যবস্থা করা হচ্ছে। এই সমস্ত ব্যবস্থা চলছে। ভরত প্রভাতে উঠেছেন নিদ্রাভঙ্গ হতেই। রোজগার নিয়মের মতো বিভিন্ন বাদ্যযন্ত্র এইসব ভরে উঠল, এবং সেই বাদ্যযন্ত্র যেই বেজে উঠেছে সঙ্গে সঙ্গে ভরত সেই সমস্ত বাদ্যযন্ত্রগুলিকে বন্ধ করতে বলছেন। কেন? তিনি বলছেন, আমি রাজা নয়, সুতরাং আমার জন্য কেন এই সমস্ত বাজনা, এসব বন্ধ করো। নিদ্রাতেও ভরত সাবধান, নিদ্রার মধ্যেও যেন মনের মধ্যে কোনো রকম দুর্বলতা না আসে যে আমি রাজা। সূক্ষ্ম জিনিস, কিন্তু আমাদের কাছে শিক্ষণীয়। বলছেন, না হম রাজা ইতি চোক্তবা তম শত্রুঘ্নম ইদম অব্রবীত। শত্রুঘ্নকে বলছেন ওসব বন্ধ করতে বলো। ততঃ প্রবুদ্ধ ভরতস্তম ঘোষম সন্নিবর্ত্য চ। এইসব বাদ্য শুনে তিনি বলছেন, আমরা আগে দেখেছি যখন দশরথ যখন রাজা নিদ্রাভঙ্গ হতো, তখন তার নিদ্রাভঙ্গের জন্য এই সমস্ত বাদ্যযন্ত্র বাজত, কিন্তু ভরত সেগুলিকে বারণ করছেন। রামের প্রতি তার শ্রদ্ধা, তার ভালোবাসা, তার শরণাগতি একেবারে 100%, যেটাকে বলে 100 ভাগ, কোনো তার মধ্যে খাদ নেই। তার কাছে ধর্ম এবং রাম হচ্ছেন সমার্থক। ধর্ম এবং রাম, তিনি ধর্মপথ থেকে এতটুকু বিচলিত হননি, মানে তিনি রাম পথ থেকে এতটুকু বিচলিত হননি। রাম থেকে, শ্রীরামের চরণ ছাড়া তিনি আর কিছু চিন্তা করতে চান না। সেই জন্য তার কাছে রাম এবং ধর্ম দুটি সমার্থক হয়ে গেছে। এবং সেই জন্য ঠাকুর বলতেন, শ্রীরামকৃষ্ণদেব বলতেন, মন মুখ এক করা। তো এখানে ভরতের মন এবং মুখ দুটি এক, ভিতরে এক ভাব, বাইরে এক ভাব নয়। এবং তিনি মনে করছেন, তিনি ভরত শত্রুঘ্নকে বলছেন যে রাম হচ্ছেন স্বয়ং ধর্ম, এবং সেই ধর্মকে কইকেয়ী অন্যায়ভাবে অযোধ্যা থেকে বনে পাঠিয়ে দিয়েছেন। সেই জন্য ধর্মও যেন অযোধ্যাকে ছেড়ে বনে চলে গেছে, আর অযোধ্যা ধর্মহীন হয়েছে। এইভাবে বলে ভরত আবার বিলাপ করছেন। তিনি বারবার, সাধারণত প্রভাতে উঠে আমাদের ঘুম থেকে যখন ওঠে, নিদ্রাভঙ্গ হয়, তখন আমাদের মনটা একটু শান্ত থাকে, কিন্তু ভরতের মধ্যে এত কষ্ট, এত দুঃখ, যে সেই সময়তেও তার মনের মধ্যে শান্তি নেই, আনন্দ নেই। শ্রীরামের দুঃখে তিনি কাতর। ঠিক সেই সময় কুলপুরোহিত বশিষ্ঠদেব আসছেন, এবং তিনি এসে রাজসভায় সকলকে আবাহন করলেন। ভরত শত্রুঘ্ন সহ সকলকে আহ্বান করছেন। দশরথের শরীর চলে গেছে, প্রায় 15 দিন হয়ে গেছে, কিন্তু তবুও যেটা বলছিলাম আগে, যে অযোধ্যার যে শাসন ব্যবস্থা, তার মধ্যে কিন্তু তার কোনো প্রভাব পড়েনি। তার প্রমাণ যে এই বশিষ্ঠ, তিনি হচ্ছেন কুলগুরু। কুলগুরু তিনি হচ্ছেন রাজারও ওপরে, রাজগুরু বলা হয় তাকে। সুতরাং রাজার দেহত্যাগের পরে এই যে অবস্থাটা, কেউ দায়িত্ব নেননি, এই অবস্থাটায় অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যেটি হয়, বিদ্রোহ হতে পারে, বিশ্বাসঘাতকতা হতে পারে, অসম্মানজনক কিছু ব্যবহার হতে পারে, কিন্তু না, যেই মাত্র বলেছেন বশিষ্ঠ, সঙ্গে সঙ্গে রামের যেই বলেছেন বশিষ্ঠ, সঙ্গে সঙ্গে ভরত এবং শত্রুঘ্ন সহ প্রত্যেকে এসে রাজসভায় উপস্থিত হচ্ছেন। অর্থাৎ এর কারণটি কি, কেন মানুষ এত শৃঙ্খলাবদ্ধ? তার কারণ হচ্ছে প্রত্যেকের মনটি ওই এক সুরে বাঁধা, সেটি হচ্ছেন শ্রীরাম। সকলে মনে মনে সর্বদা রাম চিন্তা করছেন, সেই জন্য তাদের মধ্যে কোনো বিভেদ নেই, তাদের মধ্যে কোনো বিদ্রোহ করার ভাব নেই, তারা সব এক সুরে বাঁধা রয়েছেন। কিন্তু ভরতের পরীক্ষা যেন শেষ হচ্ছে না। ভরত, তিনি ইতোমধ্যেই বলে দিয়েছেন তিনি রাজ্য চান না, তিনি শ্রীরামকে ফিরিয়ে নিয়ে এসে রাজ্য তার হাতে তুলে দেবেন, কিন্তু তবুও পরীক্ষা যেন তার পিছু ছাড়ছে না, একটার পর একটা পরীক্ষা। রাজসভায় যখন সকলে এসে হাজির হলেন, বশিষ্ঠ আবার সকলের সামনে, সমস্ত সভা পরিষদ, প্রজা, অন্যান্য মন্ত্রীগণ, মুনি ঋষি, সকলের সামনে তিনি আবার ভরতকে বলছেন যে এই রাজ্য আপনার পিতা আপনাকে দিয়ে গেছেন, শ্রীরামও পিতৃআজ্ঞা পালনের জন্য
খুশি মনে এই রাজ্য আপনাকে দিয়ে গেছেন, সুতরাং আপনার এই রাজ্যে দ্রুত অভিষিক্ত হয়ে রাজা হওয়া উচিত। পিত্রা ভ্রাত্রা চ তে দত্তম রাজ্যম নিহতকণ্টকম, এটি নিষ্কণ্টক রাজ্য। যে কথা কইকেই বলেছেন যে তুমি এখন নিষ্কণ্টক এই অযোধ্যা রাজ্য তুমি ভোগ করতে পারো, সেই কথাই বলছেন বশিষ্ঠ। নিহতকণ্টকম, এই নিষ্কণ্টক রাজ্য তুমি অধিকার করো বা গ্রহণ করো। ক্ষিপ্রম এব অভিষেচয়, যত দ্রুত সম্ভব, অভিষেচয় মানে অভিষেক, যত দ্রুত সম্ভব রাজ্যাভিষেক তোমার হোক, দেরি করো না, কারণ সেটি রাজ্যের পক্ষে ভালো নয়। অন্য কেউ যদি বলতেন সেটি এক কথা, বা গুরু বশিষ্ঠ যদি ব্যক্তিগতভাবে পরিবারের সদস্যদের সামনে বলতেন সেটি এক কথা, কিন্তু এখানে কুলগুরু বশিষ্ঠদেব সকলের সামনে এই কথা বলছেন ভরতকে। সুতরাং এটি ভরতের পক্ষে কত কঠিন তার কথাকে অমান্য করা। অন্য কেউ হলে হয়তো চক্ষুলজ্জার খাতিরে হলেও ভিতরে যদি একটু ইচ্ছাও থাকতো, তাহলে অন্য ভরতের জায়গায় অন্য কেউ হলে কুলগুরুর কথা মেনে নিতেন এবং তাতে অধর্ম কিছুই হতো না, কারণ রাজ্য তো তাকে দিয়ে গেছেন দশরথ, রাম তো ছেড়ে দিয়ে গেছেন। সুতরাং অধার্মিক কিছু সেই অর্থে হতো না। একদিক থেকে হতো অবশ্যই, কারণ প্রাপ্য হচ্ছেন রামের। ধর্ম অধার্মিক বলা যায় না, এটা বলা যায় অনৈতিক কিছু হতো না, যে নিয়ম নীতি অনুযায়ী নিতেই পারতেন। কিন্তু ভরত তিনি হচ্ছেন সর্বদা ধর্মমূর্তি, তিনি ধর্মে প্রতিষ্ঠিত, ধর্মে স্থিত, ধর্মে দৃঢ়নিষ্ঠ, তিনি সবিনয়ে প্রত্যাখ্যান করছেন। যা বশিষ্ঠ দিয়েছেন সেগুলি আদেশ দিলেন, তিনি কোনো বলেননি যে তুমি ভেবে দেখো, চিন্তা করে দেখো, সেরকম কিছু বলেননি। বশিষ্ঠ আদেশ দিলেন, কিন্তু ভরত সেই আদেশ পালন করলেন না, সবিনয়ে প্রত্যাখ্যান করলেন, করে নিজের যুক্তি দেখাচ্ছেন ভরত। একটার পর একটা যুক্তি দিয়ে তিনি বলছেন যে তিনি এই রাজ্যের রাজা হতে পারেন না। ধর্মের গতি অতি সূক্ষ্ম, এবং ভরত এই মুহূর্তে যে অবস্থার মধ্যে রয়েছেন সেটি অত্যন্ত একটি সঙ্গীন অবস্থা। একটু এদিক ওদিক হলেই তার নাম সারা জীবনের জন্য কলঙ্কিত হয়ে যাবে। এমনিতেই কইকেয়ী যা করেছেন তাতে তার নামে কলঙ্ক অনেকটাই হয়েছে। প্রথমে মানুষ ভুল বুঝেছিল, এখন মানুষ বুঝতে পারছে, কিন্তু তবুও ভরত অত্যন্ত সাবধানে তিনি একটি একটি করে পদক্ষেপ করছেন, এবং ভরতের এই মহান চরিত্রকে তুলে ধরার জন্য এই অত্যন্ত ছোট ছোট জিনিসগুলো বাল্মীকি আমাদের সামনে তুলে ধরেছেন। আমাদের মনে রাখতে হবে, যখন নারদ সঙ্গে প্রথম বাল্মীকি দেখা হয়েছিল এবং ব্রহ্মা যখন আবির্ভূত হয়ে আশীর্বাদ করছেন বাল্মীকিকে, বলেছিলেন এমনকি ছোট ছোট ঘটনা, হাসি কান্না ঠাট্টা, কথাবার্তা, কথোপকথন, এই সমস্ত কিছু বাল্মীকি তার মানসপটে সেগুলি সব ভেসে উঠবে। সেই জন্য বাল্মীকি ছোট ছোট জিনিসগুলিকেও ছাড়েননি। তো বশিষ্ঠ এমন একটা পরিস্থিতিতে এই প্রস্তাব করছেন, সেই সময় বাইরের দেশ থেকে সব, বাইরের যে সমস্ত অন্যান্য রাজারা তাঁরাও সব এসে হাজির। সকলেই অপেক্ষা করছেন, যদি ভরত রাজি হন তাহলে সঙ্গে সঙ্গেই তার অভিষেক হবে। কিন্তু ভরত তিনি নির্বিকার, তিনি ধর্মে স্থিরচিত্ত। আমাদের যখন শাস্ত্রার্থ হয়, অর্থাৎ তর্ক, এটাকে শাস্ত্রার্থ বলে, অর্থাৎ শাস্ত্রের বিভিন্ন দিক নিয়ে শাস্ত্রীয় চর্চা হয়, তখন দুটি পক্ষ থাকে, একটি পূর্বপক্ষ, একটি উত্তরপক্ষ বা সিদ্ধান্ত পক্ষ। একটি পূর্বপক্ষ, একটি সিদ্ধান্ত পক্ষ। তো এখানে যেন বশিষ্ঠ আদি সকলে, এমনকি অন্যান্য রাজারা যারা এসছেন তাঁরা, মুনি ঋষি, তারা সকলে, তারা যেন পূর্বপক্ষ। তারা যুক্তি দিয়ে ভরতকে চেষ্টা করছেন রাজি করাবার, যাতে তিনি রাজপদ অলঙ্কৃত করেন। কিন্তু ভরত তিনি যেন উত্তরপক্ষ, তার যুক্তি অকাট্য, তার অনুভূতি সকলের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। কেন? কারণ তিনি সর্বদা ধর্মাত্মা রামকে স্মরণ করছেন, তিনি সর্বদা রামের শরণাগত। সেই জন্য তার কথাগুলির মধ্যে এত জোর, তার কথাগুলির মধ্যে এত জোর রয়েছে। তিনি বশিষ্ঠ শিষ্য, কিন্তু তবুও তার রামের প্রতি তার ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি এতটাই প্রবল যে তার কথাকে
না তো যুক্তি দিয়ে না তো অনুভূতি দিয়ে কেউ কাটতে পারছেন না। এবং যার ফলে সকলের কাছে মনে হচ্ছে না ভরতই ধর্মসঙ্গত বলছেন। ভরত দুঃখ হয়েছে, ভরতের মন আবার খারাপ হয়েছে যে বশিষ্ঠ এরকম কথা বলছেন বলে শুনে ভরতের আবার মনে কষ্ট হচ্ছে, কিন্তু তবুও সেই কষ্টের মধ্যেই তিনি বশিষ্ঠকে উত্তর দিচ্ছেন আর বলছেন যে দুঃখ থাকলেও যেহেতু শ্রীরামের স্মরণ করছেন, তার গলার স্বর, গলার আওয়াজ বলছে হংসের কলধ্বনির মতো। কি অপূর্ব বলছেন বাল্মীকি বর্ণনা করছেন, সবাষ্প কলয়া বাচা কলহংস স্বরো যুবা। তিনি যখন কথা বলছেন, বশিষ্ঠকে যখন উত্তর দিচ্ছেন, তার গলার স্বর মনে হচ্ছে হংস কলধ্বনি করলে যেমন হয়, হংসের গলার আওয়াজ যেরকম হয় সেই রকম লাগছে। দুঃখ আছে, বাষ্প গদগদ বাক্যে দুঃখ আছে, কিন্তু তার মধ্যে শ্রীরামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, এগুলি সব ঝরে পড়ছে। ভগবানকে যদি কেউ ঠিক ঠিক ভালোবাসেন, ঠিক ঠিক যদি তাকে গ্রহণ করতে পারেন, তাহলে তার আচরণ এই রকম হয়। তার জীবন এবং বাণী ধর্মসঙ্গত হয়। কোনো একটা মানুষের জীবন এবং বাণী যদি সম্পূর্ণরূপে ধর্মে স্থিত হয়, তার রূপ কীরকম হওয়া উচিত, ভরতের মধ্য দিয়ে আমরা সেটা দেখতে পাই। প্রথমেই ভরত কি বললেন যে আমি কি করে পাপী হয়ে এই রাজ্য দখল করব? আপনি জানেন না এই রাজ্যের যার প্রাপ্য এই রাজ্য, তিনি হচ্ছেন একমাত্র যোগ্য এই রাজ্য চালাবার জন্য। সুতরাং আপনি সব জেনে শুনেও এইরকম বলবেন না, আপনার ধর্মসঙ্গত কথা বলে উচিত। বলছেন রাজ্যম চাহম চ রামস্য ধর্মম বক্তুম ইহারহসি। শিষ্য হয়ে গুরুকে বলছেন ভরত যে আপনি ধর্মসঙ্গত কথা বলুন, আপনি যেটা বলছেন সেটি ধর্মসঙ্গত নয়। কত বড় স্পর্ধা সাধারণভাবে যদি দেখা যায়। কিন্তু ভরত তিনি জানেন যে তাঁর প্রথম এবং শেষ একটাই তার উদ্দেশ্য, সেটি হচ্ছে শ্রীরামের প্রতি যেন কোনো রকম তাঁর তরফ থেকে অধার্মিক আচরণ না হয়। সেই জন্য সকলের সামনেও তিনি কুলগুরুর কথা কেটে দিচ্ছেন। ধর্মের আঙিনায় ভরত বশিষ্ঠকেও ছাড়িয়ে যাচ্ছেন। বশিষ্ঠ তিনি ব্রহ্মজ্ঞ, তিনি পরীক্ষা করছেন এবং তাঁর প্রশ্নের মাধ্যমেই ভরতের চরিত্রের দিকগুলো সব ফুটে উঠছে। বশিষ্ঠ জানেন ভরত কোনোদিন রাজি হবেন না। ভরত রাজি হলেও সেটা মনে মনে বশিষ্ঠ কখনো মেনে নেবেন না। কিন্তু প্রশ্ন করে ভরতের চরিত্রের যে চারিত্রিক উৎকর্ষতা, সেটিকে আমাদের জন্য তুলে আসছেন ও আমাদের জন্য ফুটিয়ে বের করছেন বাল্মীকি বশিষ্ঠের প্রশ্নের মাধ্যমে। তো বলছেন আপনি ধর্মসঙ্গত কথা বলুন। সাধারণত গুরু, যিনি গুরু হন, তিনি সর্বদা চান যে শিষ্য তাকে পরাজিত করুক, তাতেই গুরুর আনন্দ। শিষ্যাৎ ইচ্ছেদ পরাজয়ম, শাস্ত্রে আছে যে শিষ্যের কাছেই গুরু সবসময় পরাজয়, তাতেই গুরুর আনন্দ। তাই বশিষ্ঠ ভিতরে ভিতরে খুব আনন্দিত হচ্ছেন ভরতের কথা শুনে। আর ভরত কি বলছেন, ভরত রামের গুণগান গাইছেন, তিনি রামের মহিমা খ্যাপন করছেন। বলছেন জ্যেষ্ঠ শ্রেষ্ঠশ্চ ধর্মাত্মা দিলীপ নহুষোপম লব্ধুরমর্হতি কাকুৎস্থ রাজ্যম দশরথ যথা। বলছেন ভরত বলছেন যে রাম হচ্ছেন দিলীপ, নহুষ, যে সমস্ত ইক্ষ্বাকু বংশের পূর্ব যে সমস্ত মহান রাজারা ছিলেন তাদের মতো শ্রেষ্ঠ, এই বংশের সর্বশ্রেষ্ঠ পুরুষ তিনি। সুতরাং তিনি এই রাজ্যলাভের একমাত্র অধিকারী। অনার্য দুষ্টমস্বর্গম কুরিয়াম পাপমহম যদি, আমি যদি এই রাজ্য দখল করি তাহলে আমি অনার্য হিসাবে পরিচিত হব, আমি পাপী হিসাবে, মহাপাপী হিসাবে পরিচিত হব। সবাই আমাকে কলঙ্কিত হয়ে সবাই আমাকে মনে রাখবেন। আমার মা যে পাপকর্ম করেছে আমি কোনো মতে সৎসঙ্গে সহমত হতে পারি না। যদ্ধি মাত্রা কৃতম পাপম নাহম তদপি রোচয়ে, আমার মা যা করেছেন আমি সেটাকে সমর্থন করি না। সেই জন্য ইহস্ত বন দুর্গস্থম নমস্যামি কৃতাঞ্জলি। কি অপূর্ব বলছেন, আমার মা অন্যায় করেছেন, আমি সেটার সঙ্গে কখনো সহমত করি না। সেই জন্য যদিও আমি সহমত নই, তবুও যাতে ভুল না বোঝেন সেই জন্য এইখান থেকেই আমি তাকে নমস্কার জানাই, কৃতাঞ্জলি পুটে তাকে প্রণাম জানাই। নমস্যামি কৃতাঞ্জলি। কৃত অঞ্জলি, অঞ্জলি মানে দুটি হাত যখন আমরা জোর করি সেটিকে অঞ্জলি বলি, যখন পুষ্প নিয়ে করি বলে সেটাকে পুষ্পাঞ্জলি বলা হয়। তো কৃতাঞ্জলি মানে কিছু ছাড়াই যখন আমরা হাত জোর করছি, সেই কৃতাঞ্জলি হয়ে তিনি ওইখান থেকেই শ্রীরামকে প্রণাম জানাচ্ছেন। প্রকৃতপক্ষে
রাম মার্গে চলতে হলে বা শ্রীরামের অনুসরণ করতে গেলে কিভাবে চলতে হয়, সেই রাম মার্গ চলার নিয়ম বা কিভাবে চলতে হবে সেইটি ভরত তিনি দেখাচ্ছেন। তিনি বয়সে কনিষ্ঠ, কিন্তু রামের প্রতি তার ভালোবাসা, রামের প্রতি তার ভাব তাকে যেন অন্যের থেকে জ্যেষ্ঠ করে দিয়েছেন। আর কি বলছেন? বলছেন আমি যা কিছু বলবো ধর্মসঙ্গত বলবো, আর আমি রামকেই অনুসরণ করব। রামম এব অনুগচ্ছামি স রাজা দ্বিপদাম্বর। তিনিই একমাত্র রাজা, তিনিই একমাত্র এই অযোধ্যার রাজা হওয়ার অধিকারী। সুতরাং আমি শ্রী রামকেই অনুসরণ করব, আমি অন্য কাউকে অনুসরণ করব না। তদ্বাক্যম ধর্মসংযুক্তম শ্রুত্বা সর্বে সভাসদঃ হর্ষান মুমুচুশ্রাণি রামে নিহিত চেতসঃ। বলছেন ভরতের কণ্ঠে এই সমস্ত কথা যখন শুনছেন সাধারণ মানুষ, মনে রাখতে হবে যে এই কথাগুলি সব কিছু হচ্ছে রাজসভার মধ্যে এই কথা হচ্ছে। সুতরাং সকলে শুনছেন শ্রীরামের কথা, এবং শ্রীরামের কথা শুনে তারা বিগলিত হয়ে গেছেন, তারা অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং আনন্দে তারা অশ্রুমোচন করছেন। তাদের চিত্ত সম্পূর্ণরূপে শ্রীরামে অর্পিত হয়েছে। তদ্বাক্যম ধর্মযুক্তম শ্রুত্বা সর্বে সভাসদঃ হর্ষান মুমুচু অশ্রুণি রামে নিহিত চেতসঃ। রামে নিহিত চেতসঃ, তাদের সমস্ত চেতনা, তাদের সমস্ত মন, চিত্ত, অহংকার, সমস্ত কিছু শ্রীরামে অর্পিত হয়েছে। যদি ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি ঠিক হয়, তার মধ্যে যদি কোনো খাদ না থাকে, তাহলে যারা প্রতিপক্ষ থাকে, অর্থাৎ যারা আমার সঙ্গে সহমত নন, তাদেরকে শুধু পরাজিতই করা যায় না, তাদেরকে ভগবানের প্রতি আকৃষ্ট পর্যন্ত করা যায়। এখানে সকলে যারা আছেন, তাদের বশিষ্ঠ ইত্যাদি, এরা সকলে জানেন সব কিছু, তবুও ভরতকে জিজ্ঞাসা করছেন, এবং ভরতের যে ভিতরের ভাব, সেই ভাবেতে তারা সব রাম চিন্তায় অভিভূত হচ্ছেন, তারা রাম চিন্তায় একেবারে নিজেদেরকে হারিয়ে ফেলছেন। বলছেন হর্ষান মুমুচুহু অশ্রুণি, আনন্দাশ্রু আসছে। একটি কারণ তার হচ্ছে ভরতের কথা শুনে, যে ভরত কত বড় ধর্মাত্মা, কত নির্লোভ, তার মধ্যে এতটুকু লোভ নেই, সেই জন্য তিনি হাসি মুখে এই রাজ্য ছাড়ছেন, আর অন্যদিকে ভাবছেন শ্রীরামের কথা, সকলে শ্রীরামের চিন্তা করছেন। এইসব বলে ভরত আবার প্রতিজ্ঞা করছেন। একবার এর আগে ইতোমধ্যেই করেছেন, পরিবারের সকলের সামনে বলেছেন, আবার বলছেন সর্বোপায়ম তু বর্তিষ্যে বিনিবর্তয়িতুম বলাৎ সমক্ষমার্যমিশ্রাণম সাধূনাম গুণবর্তিনাম। তিনি আবার সভার সকলের সামনে প্রতিজ্ঞা করছেন যে রামকে ফিরিয়ে আনার জন্য আমি সমস্ত চেষ্টা করব, আপনাদের সকলের সামনে আমি কথা দিচ্ছি। সমক্ষমার্যমিশ্রাণাম, আপনাদের সকলের সামনে আমি কথা দিচ্ছি। ইতোমধ্যে একবার দিয়েছেন, আবার তিনি দিচ্ছেন। ভরতের পরীক্ষা, এখনও ভরতের পরীক্ষা চলবে, এখন অনেক কিছু এরপরে আসছে। এবং তিনি যে প্রতিজ্ঞা করছেন, তিনি যে বলছেন আমি জঙ্গলে যাব, গিয়ে শ্রীরামকে নিয়ে আসবো, এটা কথার কথা বলা নয়। আমরা যেমন অনেক কিছুই বলি, কিন্তু কার্যে কিছু করি না। আমরা বর্তমান আমাদের চারপাশেও যদি আমরা একটু নজর দিই, দেখতে পাবো যারা প্রশাসনে আছেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেন, কিন্তু কার্যে তার যে রূপান্তর, সেটা খুবই কম হয়। কিন্তু ভরত, তিনি যখন এই সমস্ত কথা বলছেন, তার আগেই তিনি কিন্তু পথ নির্মাণ এসবের দায়িত্ব দিয়ে দিয়েছেন, আদেশ দিয়ে দিয়েছেন, এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে। সেই জন্য বলছেন আমি আগেই কর্মীদের পাঠিয়ে দিয়েছি, ইতোমধ্যেই পথ নির্মাণ শুরু হয়ে গেছে, এবং আমি সকলকে নিয়ে আমিও সেই পথে যেতে চাই, গিয়ে শ্রীরামকে ফিরিয়ে আনতে চাই। এই যে পথ নির্মাণ, এটির একটি তো বাচিক অর্থ, অর্থাৎ শব্দার্থ যেটি, যে হ্যাঁ শ্রীরামকে নিয়ে আসার জন্য পথ নির্মাণ হচ্ছে, কিন্তু এটির অন্তর্নিহিত ভাবটি কি না, আমরা যদি ভগবানের দিকে অগ্রসর হতে চাই, সেই অগ্রসর হওয়ার যে পথ, আমাদের আধ্যাত্মিক জীবনে এগিয়ে যাওয়ার যে পথ, সেই পথটি এইভাবে ভরতের মতো করে নির্মাণ করা উচিত। তাতে অনেক বাধা বিপত্তি আসছে। ভরতকে দেখুন, এখানে
বশিষ্ঠদেব, অন্যান্য এরা সকলে বাধা দিচ্ছে। তার আগে কৈকেয়ী দিয়েছেন। সুতরাং বাধা দুই ধরনের, সোনার শিকল, লোহার শিকল, দুটোই শিকল। লোহার হলেও বেঁধে রেখে দেবে, সোনার হলেও বেঁধে রেখে দেবে। কাউকে যদি সোনার শিকল দিয়ে বেঁধে রাখা হয়, সে কি আনন্দে নাচবে যে আমাকে দেখো সোনার শিকল দিয়ে বেঁধেছে? আরে বেঁধেই তো রেখেছে। সুতরাং বাধার নাম যদি কৈকেয়ী হন বা বশিষ্ঠ আদি এরা হন, বাধা মানে বাধা। তো সেই বাধাটিকে কাটিয়ে উঠতে হবে। কিভাবে কাটিয়ে উঠতে হবে? এই ভরতের থেকে আমরা শিখতে পারি। যে যখন কৈকেয়ী বাধা দিয়েছেন, তাকে একদম বকা ঝকা করে, তাকে মানে পুত্র হয়ে মাকে এত ভর্ৎসনা আমরা কোথাও কাউকে করতে শুনিনি। তিনি সেই বাধাটা কাটিয়েছেন। আবার যখন সকলের সামনে বশিষ্ঠ তাকে রাজা হওয়ার জন্য বলছেন, তিনি সেখানেও তার যুক্তি দিয়ে এবং তার বিচার বুদ্ধি ঠিক ঠিক প্রয়োগ করে তিনি বশিষ্ঠের কথাও কেটে দিচ্ছেন। সুতরাং এই ভগবানের দিকে এগিয়ে যাওয়ার যে পথ, সেই পথ নির্মাণ, আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়ার জন্য যে পথ, সেই পথে যদি আমরা এগিয়ে যেতে চাই, যে কোনো ব্যক্তি, যে কোনো বস্তু যতই প্রিয় হোক না কেন, সেটি ত্যাগ করতে হবে আমাদের। স্বামীজি বলছেন যে বস্তু বা ব্যক্তি যতই প্রিয় হোক না কেন, সেটি ত্যাগ করার জন্য আমাদের মধ্যে ক্ষমতা থাকা উচিত। কারণ আমরা সকলে ভগবানের দিকে এগিয়ে যাচ্ছি এবং এগোনোর সঙ্গে সময় তাকে স্মরণ মনন করতে হবে। প্রতিটা মুহূর্তে আমরা দেখছি এখানে ভরত শ্রীরামকে স্মরণ করছেন। রামই একমাত্র তার জীবন দেবতা। যদি না স্মরণ করি, যদি নিজের অহংকারের বশে কাজ করি, তাহলে আমাদের পরিণতি কীরকম হবে? এই রামায়ণে অনেক চরিত্র, যেমন খরদূষণ দোষ, তিনি হচ্ছেন রাক্ষস। আমরা পরে খরদূষণ যখন রাম বধ করবেন, খরদূষণ বধ পাব। সেই রাক্ষস, এই রাক্ষস কুল যারা, তারা নিজেদের বুদ্ধি বিবেককে ব্যবহার করেননি। ভগবানের প্রতি সমর্পিত বুদ্ধি তাদের ছিল না, সেই জন্য তারা মৃত্যুবরণ করেছে। শূর্পণখা, আমরা পরে শূর্পণখার কথা পাব। সে রামকে কামভাবে চেয়েছিলেন, রামের মধ্যে তিনি কামভাব দেখেছিলেন এবং সেইভাবে রামকে পেতে চেয়েছিলেন। সুতরাং তাকে অপমানিত হতে হলো, নাক কাটা গেল। মরিচ, তিনি কুটিল, সেই জন্য তাঁকেও নিহত হতে হয়েছে রামের হাতে। সর্বোপরি আরও অনেক চরিত্রের সঙ্গে বলি, তার মধ্যে চপলতা, রাজা বলি। কৈকেয়ী, তার মধ্যে লোভ, ফলে তিনি অসম্মানিত হচ্ছেন সর্বসমক্ষে। আর সর্বোপরি যদি রাবণের কথা ভাবি, দুষ্টতা, তিনি তপস্যা করে, ক্ষমতা অধিকার করে, ক্ষমতা দখল করে মনে করলেন আমি এই জগতের অধিপতি, আমার ওপরে কেউ নেই। এবং তার ফলস্বরূপ কী হলো? তিনি সর্বস্ব হারিয়ে শেষে মৃত্যুবরণ করলেন। সুতরাং এরা ভগবানকে স্মরণ করেননি। ভগবানের কৃপায় বলীয়ান হয়ে এরা নিজেদেরকে সর্বা মনে করেছিলেন, সেই জন্য এদের অবস্থা এরকম হয়েছিল। আর যদি ভগবানের প্রতি শরণাগতি ভাব নিয়ে তাঁকে স্মরণ মনন করে জীবনযাপন করেছে, তাহলে আমরা কিরাম হব? হনুমান, সুগ্রীব, বিভীষণ, এই সমস্ত যেগুলো উন্নত চরিত্রগুলো আমরা, জাম্বুবান আমরা যে পাই, জটায়ু, সম্পাতি, এই সমস্তগুলো, ভরত, শত্রুঘ্ন, এই যে চরিত্রগুলো, এরা সব ভগবানকে স্মরণ মনন করছেন। ভরত এইসব বলে সুমন্ত্রকে আজ্ঞা দিচ্ছেন যে আপনি রথ, সেনাবাহিনী সমস্ত কিছু একত্রিত করুন, আমি এক্ষুনি যাত্রা শুরু করব। এবং যেই তিনি আদেশ দিয়েছেন, অযোধ্যার সমস্ত সৈন্যবাহিনী, সেনাপতি, তাদের মধ্যে একদম খুব হর্ষ, তারা সব অত্যন্ত আনন্দিত, আহ্লাদিত। এবং শুধুমাত্র সৈন্য বা সেনাবাহিনী তারাই নন, তাদের যে পরিবার, পত্নী, তারাও পর্যন্ত আহ্লাদিত এবং তারাও তাদের স্বামীকে, শ্রীরামকে যত দ্রুত নিয়ে আসা যায় তার জন্য তাড়া দিচ্ছেন। যাত্রাগমনমাজ্ঞায় ত্বরয়ন্তি স্ম হর্ষিতাহা, তারা আনন্দে উৎফুল্ল হয়ে, আহ্লাদিত হয়ে তারা তাদের নিজেদের পতিকে, নিজের পতিকে তারা তাড়া দিচ্ছেন। তখনকার দিনে নারীদের স্থান সমাজে অত্যন্ত উচ্চে ছিল এবং তারা রাষ্ট্রের জন্য যে কোনো রকম ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতেন। এখানে আমরা দেখছি রাষ্ট্র এবং রাম যেন এক হয়ে গেছেন। শ্রীরামকে আনা মানেই রাষ্ট্রের মঙ্গল, শ্রীরাম ছেড়ে চলে গেছেন তাতেই যেন রাষ্ট্রের অমঙ্গল। বলা হয় অনেক সময় যে শ্রীরাম যে 14 বছর ছিলেন না অযোধ্যায়, সেখানে কোনো উৎসব হয়নি এই 14 বৎসর। সেই উৎসব হয়নি বলেই যখন শ্রীরাম ফিরে এসেছিলেন, তখন এই দীপাবলির উৎসব হয়েছিল। এই একটি উৎসব হয়েছিল শ্রীরামের প্রথমে যখন রাজ্যাভিষেকের কথা হয়েছিল, আমরা পড়েছি সেখানে যে দীপস্তম্ভ, সেই দ্বীপের স্তম্ভের ওপর অনেক দ্বীপ সাজানো হয়েছিল, সেই এক উৎসব হয়েছিল।
তারপর 14 বৎসর পরে যখন শ্রীরাম ফিরছেন তাকে স্বাগত জানানোর জন্য, তখন আবার একটা দীপ উৎসব হয়েছিল, যেটি দীপাবলি, আগামী 2-3 দিন ধরে চলবে যে উৎসবটি। সুতরাং এই নারীরা তখনকার দিনে তারাও কিন্তু রাষ্ট্রের জন্য তাদের অবদানও কিন্তু কম নয়। আর ভরত, তিনি শুধুমাত্র নিজের ব্যক্তিগত তাগিদে শ্রীরামকে আনছেন না, তিনি জগতের মঙ্গলের জন্য তিনি শ্রীরামকে আনতে চাইছেন। সেই জন্য তিনি তাড়া দিচ্ছেন, সুমন্ত্রকে বলছেন, তূর্ণম তমম উত্থায় সুমন্ত্র গচ্ছ বলয় যোগায় বলপ্রধানম। বলছে, সুমন্ত্র মহাশয়, আপনি উঠুন, শীঘ্র চলুন, সৈন্য সংগ্রহ করুন, শ্রীরামকে নিয়ে আসতে হবে। কেন নিয়ে আসতে হবে? শুধুমাত্র আমার ভাই বা দশরথের পুত্র বলে নয়। আনে তুমিচ্ছামি হিতং বনস্থম প্রসাদ্য রামম জগতো হিতায়, জগদ্ধিতায়। জগতের হিতের জন্য, জগতের মঙ্গলের জন্য, সকলের মঙ্গলের জন্য শ্রীরামকে প্রসন্ন করে, আনে তুমিচ্ছামি হিতম বনস্তম প্রসাদ্য রামম, তাকে প্রসন্ন করে নিয়ে আসার। কি অদ্ভুত তার ভক্তি! শুধুমাত্র নিজের জন্য নয়, তিনি শুধুমাত্র তার নিজের ইষ্ট দেবতা নয়, তিনি সকলের জীবন দেবতা, এবং তাকে ফিরিয়ে আনার মাধ্যমেই অযোধ্যার মঙ্গল। সেই জন্য বলছেন জগতের মঙ্গলের জন্য, জগতো হিতায়, জগতঃ হিতায়, জগতের হিতের জন্য, জগতের মঙ্গলের জন্য সেই শ্রীরামকে ফিরিয়ে আনতে হবে, শুধুমাত্র নিজের জন্য নয়। শ্রীরাম, আমরা আগে যখন শ্রীরামের গুণাবলীগুলো পড়েছিলাম তখন দেখেছিলাম যে একটি সবথেকে যে গুণটি আমাদের হৃদয়ে ছুঁয়ে যায় সেটি হচ্ছে তিনি প্রজাদেরকে নিজের পুত্রের মতো পালন করতেন। যেমন পিতা তার পুত্রকে পালন করেন, সেইভাবে শ্রীরাম তার প্রজাদের পালন করতেন। সেই জন্য তাঁরাও, আগে বাল্মীকি বলেছেন, তাঁরাও কামনা করতেন শ্রীরামই যেন রাজা হন। সর্বম অকাময়ত আমরা আগে পড়েছিলাম যে সকলে, সেই প্রজারা, তারা সর্বদা মনে মনে কামনা করতেন যে শ্রীরামই যেন দশরথের পরে রাজা হন, কারণ তাঁর মতো করে কেউ তাদের যত্ন নেন না। কিন্তু তিনি বনে চলে গেছেন। এখন সেই জন্য যখনই তাকে ফিরিয়ে আনার মতো একটি পরিস্থিতি হয়েছে, সঙ্গে সঙ্গে সমস্ত অযোধ্যাবাসী, সমস্ত সৈন্য, সেনাপতি, প্রজা, সাধারণ মানুষ সকলে যেন এক কথায় তারা রাজি, না, শ্রীরামকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তো তাদের এই একভক্তি, একজনের প্রতি তাদের এই যে তীব্র ভক্তি, একমাত্র একজন, তিনি হচ্ছেন শ্রীরাম। গীতা ভাষ্যে এক জায়গায় একভক্তি সম্পর্কে শঙ্করাচার্য বলছেন যে একভক্তি কি না, অন্যস্য ভজনীয়স্য অদর্শনাৎ, একভক্তি চ অন্যস্য ভজনীয়স্য অদর্শনাৎ। আর কেউ ভজনা করার নেই, আর কেউ কাউকে ভক্তি করার মতো নেই, কারণ ভক্তি এবং ভজনার অধিকারী একমাত্র শ্রীরাম। সেই জন্য তাঁর প্রতি এই সমগ্র অযোধ্যাবাসীর এত ভক্তি। এই সমস্ত যখন আয়োজন হয়ে পরের দিন আরেকটি দিন কেটে গেল, এবং প্রভাতে উত্থিত হয়ে ভরত যেন আর, তার যেন তর্স হইছে না, আমরা বলি না, তার যেন তর্স হইছে না। প্রেয়ৌ ভরত শীঘ্রম রাম দর্শন কাম্যায়, রামের দর্শনের কামনায় ভরতের যেন আর তার অপেক্ষা করার মতো যেন আর শক্তি নেই। অযোধ্যার সকলের মনে উল্লাস, কিন্তু ভরতের মনে শ্রীরামকে দেখার যে আকাঙ্ক্ষা সেটা সব থেকে বেশি। কেন? কারণ পিতা চলে গেছেন, জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা, জ্যেষ্ঠ ভ্রাতা যিনি, তিনি পিতার সম। তো সেই জন্য জ্যেষ্ঠ ভ্রাতা তাকে অদর্শনের পরে, পিতৃবিয়োগের পরে সেই জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে দেখা করে, এটি একটি। আর এর মধ্যে শ্রীরামকে বনবাসে পাঠানো নিয়ে যে ওই ঘটনা শোনার পরে ভরতের যে তীব্র কষ্ট হয়েছে, সেই কষ্ট ততক্ষণ লাঘব হবেন না যতক্ষণ তিনি শ্রীরামের দর্শন পাবেন। সেই জন্য তার মধ্যে দর্শন করার ইচ্ছা সব থেকে বেশি। অযোধ্যাবাসী তারা উল্লসিত, তারা জানেন মনে মনে শ্রীরাম ফিরে আসবেন না, তিনি তার প্রতিজ্ঞা কখনো বদলাবেন না, কিন্তু তবুও শ্রীরামের প্রতি তাদের অহেতুকী ভক্তি। শ্রীরামকৃষ্ণদেব বারবার কথামৃতে বলছেন, অহেতুকী ভক্তি, কোনো কিছুর জন্য নয়, তাকে ভালো লাগে তাই ভালোবাসি। একটি ঘটনা আছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব অনেক দিন হয়ে গেছে নরেনের সঙ্গে কথা বলছেন না। নরেন আসছেন, বসছেন, চলে যাচ্ছেন, শ্রীরামকৃষ্ণ তার দিকে দৃষ্টিপাত পর্যন্ত করছেন না। অনেক দিন হয়ে গেছে, সম্ভবত 1-2 মাস প্রায়। সাধারণ মানুষ হলে, দূর মশাই আমি আসছি রোজ, আপনি একটা আমার দিকে দেখছেন না পর্যন্ত চলে যাবে। যখন অনেক দিন চলে যাওয়ার পরেও স্বামীজি, তখন নরেন্দ্রনাথ আসা বন্ধ করলেন না, তখন
ঠাকুর একদিন জিজ্ঞাসা করছেন শ্রীরামকৃষ্ণদেব, তোর সঙ্গে আমি কথা বলি না, তোর দিকে তাকাই না পর্যন্ত, তবুও তুই তো রোজ আসিস, কেন আসিস? তখন নরেন বলছেন, মশাই আপনাকে ভালোবাসি তাই আসি, আপনাকে ভালো লাগে, আপনার কথা শুনতে ভালো লাগে তাই আসি। এই হচ্ছে অহেতুকী ভালোবাসা। ভগবানকে অহেতুকী ভালোবাসা যদি আমরা লাভ করতে পারি, সেটি হচ্ছে ভক্তির সর্বোত্তম পরাকাষ্ঠা। তো অযোধ্যাবাসী তারা জানেন শ্রীরাম কখনো তার প্রতিজ্ঞা পরিবর্তন করবেন না, ভরত ভিতরে ভিতরে জানেন, কিন্তু তবুও মন বুঝেছে প্রাণ প্রাণ বোঝে না, ধরবে শশী হয়ে বামুন, গানে আছে যে মন বুঝেছে প্রাণ বোঝে না। হ্যাঁ, তো সেই জন্য অযোধ্যার মানুষ তারা সব সেই রামকে ফিরিয়ে আনার জন্য তারা উল্লাসের সঙ্গে এগিয়ে চলেছেন। এখানে বিবরণ দেওয়া হচ্ছে যে সমস্ত রথ, প্রায় 60,000 রথারোহী যোদ্ধা, প্রায় 9,000 হস্তি, এরকম একদম সমগ্র অযোধ্যা যেন পথে নেমে এসেছেন। এবং সর্বোপরি 21 দিন কেটে গেছে প্রায় দশরথের শরীর যাওয়ার 21 দিন পরে একটি আনন্দের সংবাদ, সেটি হচ্ছে কৈকেয়ীর মন পরিবর্তন হয়েছে। বাল্মীকি বলছেন, কৈকেয়ী চ সুমিত্রা চ কৌসল্যা চ যশস্বিনী রাম আনয়ন সন্তুষ্টা যয়ুর্যানেন ভাস্যতা। যে শেষে কৈকেয়ীর মন, ওই যে মন্থরা বিষ দিয়েছিলেন, সেই বিষ প্রয়োগের যে প্রভাব, তার যে ঘোর, সেই ঘোর কেটেছে এতক্ষণে কৈকেয়ীর। ভরতের কাছ থেকে, আচ্ছা ভরতই সব থেকে কড়া ওষুধটা দিয়েছেন আর কি, বাকিরা সব ভৎসনা টৎসনা করেছে। যখন নিজের সন্তান, যার জন্যে, বাংলায় কথা আছে, যার জন্যে করি চুরি সেই বলে চোর, তো কৈকেয়ীর অবস্থা এই হয়েছে যে ভরতের জন্য সব কিছু করলেন, সেই ভরতই বলছে তোমাকে মা হিসেবে আমার মেনে নিতে আর মানতে কোনো ইচ্ছা নেই, তুমি যদি মা না হতে, শত্রুঘ্নের কাছে বলছে, যদি জননী না হতো তাহলে তাকে কি আমি ছেড়ে দিতাম? সেই মানে ব্যবহার পেয়ে ভরতের থেকে কৈকেয়ীর মন পরিবর্তন হয়েছেন। টিকাকার বলছেন, পুত্রম প্রতি অহিততয়া জাতত্বাৎ ময়া কিংকৃতমিতি। বলছেন কৈকেয়ীর মনের মধ্যে যেন চিন্তা চলছে যে আমি পুত্রের ভালো করতে গিয়ে তার ক্ষতি করেছি। পুত্রম প্রতি অহিততয়া, পুত্রের ভালো চেয়েছিলাম আমি, তার নিজের দুর্বুদ্ধি অনুযায়ী ভালো চেয়েছিল, কিসে পুত্রের ভালো তিনি বুঝেননি, বা ভরতের মনের মধ্যে যে ভাব সেটি তিনি বোঝেননি, না বুঝে তিনি হিতে বিপরীত হয়ে গেল, আমরা বলি কথাতে, সেই হিত চাইতে গিয়ে তিনি শুধু পুত্র নয় সমগ্র অযোধ্যার অহিত করে দিয়েছেন তার একটি মাত্র দুরাশার জন্য। তো এখন যেন তিনি তার মনের মধ্যে, যেন নয়, তার মনের মধ্যে পরিবর্তন হচ্ছে। সেই জন্য বলছেন রাম আনয়ন সন্তুষ্টা, তার মনে এখন সন্তোষ এসেছে, তার মনে এখন একটু শান্তি এসেছে যে না, আমি ভুল করেছি, অন্যায় করেছি। সুতরাং সেই প্রায়শ্চিত্ত করার জন্যই তিনি দেরিতে হলেও, অনেক দেরি হয়ে গেছে, কিন্তু তা হলেও তার মন এতদিনে পরিবর্তন হয়েছে। তো সমগ্র অযোধ্যাবাসী তারা চলেছেন, যাত্রা শুরু হয়ে গেছে অযোধ্যা থেকে, সকলে হৃষ্টচিত্তে চলেছেন রামকে দর্শন করার জন্য, আর সকলে শ্রীরামের চিন্তা করছেন, রামের কথা বলছেন। মেঘশ্যামম মহাবাহুম স্থিরসত্ত্বম দৃঢ়ব্রতম কদা দ্রক্ষ্যামহে রামম জগতশোকনাশনম। প্রজারা বলছে, নিজেদের মধ্যে আলোচনা করছেন, তিনিই হচ্ছেন রাম, যিনি এই জগতের শোক বিনাশ করতে পারেন। তিনি ঘনশ্যাম, কখন সেই রামকে আমরা দেখতে পাব? কদা দ্রক্ষ্যামহে রামম, কখন দেখতে পাবো শ্রীরামকে? সেই রামই আমাদের একমাত্র শোক দূর করতে পারেন। শোকম অপনশেষ্যতি রাঘবঃ দৃষ্ট এব হি নঃ। বলছেন একমাত্র রাম, তিনি একমাত্র আমাদের শোক দূর করতে পারেন। কীরকম? বলছেন যেরকম তমঃসর্বস্য লোকস্য সমুদ্যান্নিব ভাস্কর, যেমন সূর্য উদয় হলে অন্ধকার দূর হয়ে যায়, ঠিক তেমনি শ্রীরামের দর্শনেই আমাদের সমস্ত শোক দূরীভূত হবে। সকলে শ্রীরামের চিন্তা করছেন। আমাদের কানাড়া ভাষায় একটি খুব সুন্দর গান রয়েছেন পুরন্দর দাসের, আল্লি নৌরলু রামা ইল্লি নৌরলু রামা, মানে যেদিকে তাকাবেন সেদিকেই শ্রীরাম। তো বাল্মীকি রামায়ণেতে সমস্ত জায়গায় যেখানেই তিনি সুযোগ পেয়েছেন সেখানেই তিনি রামের গুণগান করেছেন, কিন্তু কয়েকটি জায়গা খুব মানে
সবাই, প্রত্যেকটি চরিত্র একযোগে শ্রীরামের চিন্তা করছেন। এইটি তার মধ্যে একটি পরিস্থিতি, যে অযোধ্যাবাসী যখন শ্রীরামের জন্য পথে নেমে পড়েছেন, তাদের মধ্যে অন্য কোনো চিন্তা নেই, একমাত্র রাম চিন্তা। তারা শুধুমাত্র, মানে আপনি প্রত্যেকের মনের মধ্যে যদি আমরা যদি ঢুকতে পারি, তাহলে দেখব সকলের মনে এক ধারাতে শ্রীরামের চিন্তা চলছে, আর অন্য কোনো চিন্তা নেই। এটি একটি পরিস্থিতি। আরেকটি তিনটের মধ্যে আরও দুটি, যখন খরদূষণ বধ হবে, রাম যখন খরদূষণকে বধ করবেন, রাক্ষসকে, তো সেখানে দেখাচ্ছেন বাল্মীকি যে সব রাক্ষসরা তারা একে অপরকে দেখছে রাম রূপে। একজন রাক্ষস আরেকজন রাক্ষসকে রাক্ষস রূপে দেখছেন না, দেখছেন রাম। যেই রাম রূপে দেখছে, রাগ হচ্ছে, তাকে মারতে যাচ্ছে, গিয়ে নিজেদের মধ্যে যুদ্ধ করে মারা যাচ্ছে। কারণ রাক্ষস তারা মায়াবীত, সেখানে শ্রীরামেরও মায়া সেখানে কাজ করছে, এবং সেই মায়ার মধ্যে তারা নিজেদেরকে রাক্ষস রূপে দেখছে না, তারা প্রত্যেকে নিজে একে অপরকে রাম রূপে দেখছে। আর যেই দেখছে অমনি রেগে যাচ্ছে, রেগে গিয়ে তাদের মধ্যে যুদ্ধ হয়ে তারা মারা যাচ্ছে। আর একদম শেষে যখন যুদ্ধকাণ্ড, রাবণ বধের আগে যুদ্ধকাণ্ড যখন শুরু হচ্ছে, সেই যুদ্ধকাণ্ড সেখানে সকলের মধ্যে রাম চিন্তা চলছে। যারা বানর সেনা তারা রামের নাম নিয়ে যুদ্ধ করছেন, যারা রাক্ষস তারা রামকে মারবেন বলে যুদ্ধ করছেন। সুতরাং সকলের মধ্যে রাম চিন্তা চলছেন। তো এই সমগ্র রামায়ণের মধ্যে এটি একটি মানে অত্যন্ত আমাদের শিক্ষাপ্রদ এবং অপূর্ব একটি ভাব, যে প্রত্যেকটি চরিত্র রাম চিন্তা করছেন। তার মধ্যে এই তিনটি অবস্থা বা পরিস্থিতি, যার মধ্যে একযোগে রামের চিন্তা হচ্ছে, একযোগে শ্রীরামের চিন্তা করছেন। তো বাল্মীকি ওই জন্য বলা হচ্ছে কূজন্তম রাম রামেতি মধুরম মধুরাক্ষরম। তিনি এত সুন্দর মধুর ভাষায় শ্রীরামের চরিত্র অঙ্কন করেছেন। তারপরে সেই রামের চিন্তা কী করে মানুষ করছেন, সেইটি বাল্মীকি আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন। সকলে এইভাবে রামের চিন্তা করতে করতে তারা সব শ্রীরামকে ফিরিয়ে আনার জন্য এগিয়ে চলেছেন। এর পরের দিন আমরা দেখব, প্রথমে তারা যাত্রা শুরু করার পরে শৃঙ্গবেরপুরে পৌঁছাবে, এবং সেখানে গিয়ে ওই শ্রীরামের যিনি বন্ধু গুহক রাজা, তার সঙ্গে ভরত মিলিত হবেন। আজ এই অবধি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।